আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ট্রান্সফরমেশনের ভয়েস পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। আমার ক্লাসগুলোতে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন এর নিয়মগুলি গঠন সহকারে করে দেখিয়েছি। আমার ক্লাসগুলি যদি তোমরা সকলে অনুশীলন করো, আশা করি ভয়েসের আর কোনো পরিবর্তন বা কোনো সমস্যা থাকবে না। তো আজকে ভয়েস চেঞ্জের পরিবর্তনে আমরা এর আগের ক্লাসগুলোতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন কিভাবে করতে হয় তা দেখিয়েছি। তো আজকে আমরা দেখব কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এখন প্রশ্ন আসে যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি করতে গিয়ে আমরা 15টি বা 20টি নিয়ম শিখেছি, তাহলে এখন আমরা যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে চাই তাহলে আমরা এই 20টি নিয়মকে এককভাবে উল্টায়ে বা পরিবর্তন করা শিখতে হবে কিনা। তো আমি আমার ক্লাসগুলোতে সাধারণত ওই 20টা নিয়মকে পরিবর্তন একটা একটা করে দেখানোই প্যাসিভ থেকে অ্যাক্টিভের কার্যকারিতা। তবে আমি আমার ক্লাসে শুধুমাত্র একটি নিয়মেই কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ পরিবর্তন করা সম্ভব সেটা আমি আমার ক্লাসে গঠনের সাহায্যে তোমাদেরকে শিখাবো বা চেষ্টা করব যে তোমরা যেন একটি নিয়মেই প্যাসিভ থেকে অ্যাক্টিভ পরিবর্তন করতে সক্ষম হও। তো এর জন্য অবশ্যই তোমাদেরকে একটি নিয়ম মুখস্থ রাখতে হবে এবং সেই নিয়ম অনুসারেই এবং তোমাকে আগেকার জ্ঞান সেখানে প্রয়োগ করেই তোমাকে একটি নিয়মে প্যাসিভ থেকে অ্যাক্টিভ পরিবর্তন করতে তোমরা চেষ্টা করতে পারবে বা পরিবর্তন করতে পারবে। তো সে একটি নিয়ম কি আমি এখানে লিখেছি যে প্রথমে বা এর পরের অংশের সাবজেক্ট হিসেবে বসে। সাধারণত সেটা ব্যক্তিবাচক থাকে বা বস্তুবাচক থাকে। তো সেটা আমরা সাবজেক্ট, যেহেতু সেটা বাক্যের সাবজেক্ট হিসাবেই থাকে, এজন্য আমরা সাবজেক্ট বলছি যে সেটা সাবজেক্ট হিসাবে বাক্যের শুরুতে বসবে। তারপরে কি লিখেছি, যদি না থাকে, যদি বায়যুক্ত অংশ যদি ওই বাক্যের মধ্যে না থাকে। আমরা দেখেছি যে অনেক বাক্য, যে বাক্যগুলোর মধ্যে বায়যুক্ত বা বায়ের পরে কোনো সাবজেক্ট অংশ থাকে না, তখন আমরা সেখানে সেই সাবজেক্ট অংশটা আমাদেরকে ধরে নিতে হবে। তো আমি এই সাবজেক্টটা কি ধরতে পারি? তো সাধারণত এই সাবজেক্ট কেউ কেউ বলে ইচ্ছা মতো ধরা যায়, তো আমরাও বলি যে ইচ্ছা মতো সাবজেক্ট ধরা যায়। তো সেখানে সাধারণত উই, পিপুল বা দে এ জাতীয় যদি আমরা শব্দগুলো ধরি তাহলে বাক্যের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। এবং অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে যে বাক্য অনুসারেই তোমাকে আবার সাবজেক্ট ধরতে হয়, যেখানে সাধারণত উই বা পিপুল বা দে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিই তাহলে বাক্যের তার কার্যকারিতা বা বাক্যের অর্থের একটু পরিবর্তন দেখা দেয়। সেক্ষেত্রে বাক্য অনুসারেই আমাকে সাবজেক্টটা ধরতে হয় এবং অন্যান্য ক্ষেত্রে সাধারণত উই বা পিপুল বা দে এ জাতীয় সাবজেক্ট ধরে নিতে হয়। তো আমি আমার আজকের ক্লাসে বায়যুক্ত পরের অংশ যদি থাকে সেটা কিভাবে আমরা পরিবর্তন করব, এবং যদি বায়যুক্ত অংশ পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমরা সেখানে কিভাবে ধরে নিয়ে আমরা ভয়েসটা পরিবর্তন করতে পারি সেটাও আমি দেখব। এবং আমাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে যদি একটি নিয়মে যদি যদি আমাকে বাক্য পরিপূর্ণ করতে হয় তাহলে অবশ্যই আমাকে এই নিয়মটি আমাকে খেয়াল রাখতে হবে। বা এর পরের অংশ বাক্যের শুরুতে বসে যদি না থাকে তাহলে আমাকে সেখান থেকে উই, পিপুল বা দে বা বাক্য অনুসারে সাবজেক্ট ধরে নিতে হবে। তারপরে বাক্যের মধ্যে বি, বিন, বিন যদি থাকে তাহলে উঠে গিয়ে ওর সাথে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে সেটা, এবং সেই অক্সিলিয়ারি ভার্ব অনুসারে আমাকে ভার্ব নিতে হবে। যদি বাক্যের মধ্যে এম অবলিক, ইজ অবলিক যদি আর থাকে তাহলে সেটা উঠে যাবে, গিয়ে ভার্ব হবে। কারণ এম ইজ আর সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বসে, তার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বটি মূল ভার্ব হিসাবে থাকে এবং সাবজেক্ট অনুসারে কখনো এস বা এ যুক্ত হতে পারে। যদি বাক্যের মধ্যে ওয়াজ বা যদি ওয়ার থাকে
তাহলে পরে সেই ওয়াজ ওয়ার্ডটি উঠে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম আমাকে লিখতে হবে। এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং বাই উঠে যায়, বাক্যের মধ্যে যদি বাই থাকে সে বাইটি উঠে যাবে। তারপরে প্রথম সাবজেক্টের অবজেক্ট ফর্ম বা সেই সাবজেক্টটা সেখানে অবজেক্ট ফর্ম হিসেবে বসে। তাহলে এই নিয়মটি আগে আমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। বায়ের পরের অংশ বসে, যদি না থাকে তাহলে আমাকে বায়ের পরের অংশে সাবজেক্ট ধরে নিতে হবে। তারপরে বি বিন বিং থাকলে উঠে গিয়ে তার সাথে যে অক্সিলিয়ারি ভার্ব এবং সেই অক্সিলিয়ারি ভার্ব অনুসারে ভার্ব, যদি শুধু অ্যামিজার থাকে তাহলে উঠে গিয়ে ভার্বটি মূল ভার্বে হবে। এবং যদি ওয়াজ ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়াজ ওয়ার্ডটি উঠে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম হবে। তারপরে বাই উঠে যাবে, বায়ের পরে সাবজেক্টটি বাক্যের অবজেক্ট অনুসারে বা সাবজেক্ট অনুসারে বসাইতে হবে। তাহলে এই নিয়মটি যদি আমরা খেয়াল করি তাহলে অবশ্যই আমরা এটাকে পরিবর্তন করতে একটি নিয়মেই আমরা পরিবর্তন করতে শিখব। সর্বপ্রথম আমরা দেখব বায়ের পরের অংশ যদি থাকে এবং আমরা পর্যায়ক্রমে বি বিন বিং অ্যামিজার এবং ওয়াজার প্রত্যেকটির একটা একটি করে উদাহরণ আমরা করে দেখব। তাহলে আমরা একটা উদাহরণ লিখি। বায়ের পরের অংশ এরকম থাকে, প্যাসিভ এ গ্লাস ক্যান বি ব্রোকেন বাই হিম। তাহলে আমি এই বাক্যে দেখতে পেলাম যে বায়ের পরের অংশ রয়েছে। তাহলে আমরা বায়ের পরের অংশ কি আছে? হিম। এই হিম এর সাবজেক্ট আমরা প্রথমে ধরে নিব। তাহলে কি বলছে? বায়ের পরে সাবজেক্টের সাবজেক্ট সেটা কি হবে? সাবজেক্ট হিসাবে বসবে। তাহলে হিমের সাবজেক্ট হচ্ছে হি। এবার আমরা বলেছি বি বিন বিন থাকলে উঠে যায়, তাহলে বি বিন বিন আছে এটা উঠে যাবে, দিয়ে তার সাথে অক্সিলিয়ারি ভার্ব ক্যান বসবে। তারপরে ক্যান অনুসারে ভার্ব আমরা জানি ক্যান মডাল অক্সিলিয়ারি ভার্ব, তাই ক্যানের সাথে মূল ভার্ব বসে। ব্রেক ক্যান হচ্ছে মূল ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব, তাই মডাল অক্সিলিয়ারি ভার্বের সাথে মূল ভার্ব বসবে ব্রেক। তারপরে বাই উঠে যাবে, তারপরে কি হবে? প্রথম সাবজেক্টে অবজেক্ট হবে এ গ্লাস। তাহলে আমরা দেখলাম যে বায়ের পরের অংশে হিমের সাবজেক্ট হি নিলাম। তাহলে বি বিন বিন থাকলে উঠে যায়, অক্সিলিয়ারি ভার্বটি ক্যান বসলো, ক্যান অনুসারে ভার্ব ব্রেক মূল ভার্ব বসলো। তারপরে বাই থাকলে উঠে যায়, তারপরে প্রথম সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম এই গ্লাস বসেছে। তাহলে আমরা যদি থাকে বি থাকে তাহলে উঠে গিয়ে এই নিয়ম অনুসারে করা সম্ভব। এখন আমরা দেখব যদি এর মধ্যে যদি বিন থাকে তাহলে আমরা উদাহরণটা একই ধারাবাহিকতায় আমরা পরিবর্তন করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এ গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই মি। তাহলে আমরা মি লিখলাম, বাইয়ের পরের অংশে মি আছে, তাহলে আমরা মি এর জন্য আমরা লিখব আই লিখলাম। এবার হ্যাভ বিন থাকলে বিন উঠে যায়, উঠে গিয়ে অক্সিলিয়ারি ভার্ব আই হ্যাভ। আমরা জানি যে এ গ্লাস থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ, কিন্তু আই ফার্স্ট পারসন তার জন্য হ্যাভ। তারপর এখন হ্যাভ অনুসারে আমরা অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ নিলাম ভার্ব। এখন এই হ্যাভ অনুসারে আমাকে ভার্ব লিখতে হবে ব্রোকেন, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এটা পাস্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করে, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আই হ্যাভ ব্রোকেন বাই উঠে গেল, প্রথম সাবজেক্ট এ গ্লাস অবজেক্ট হিসাবে বসে গেল। তাহলে আই হ্যাভ ব্রোকেন এ গ্লাস। এখন যদি বিং থাকে তাহলে বলে কি হবে? যদি এখন বিং থাকে তাহলে একটা বিং যুক্ত বাক্য আমরা দেখি। এ গ্লাস is being broken by her। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের মধ্যে বিং রয়েছে। তাহলে আমরা কি করবো? প্রথমে বায়ের পরের অংশ লিখবো। বায়ের পরের অংশ আমরা কি আছে? হার। তাহলে হারের জন্য আমরা সাবজেক্টকে লিখবো শি। এবার আমরা বি বিন বিং উঠাই দেব, তার অক্সিলিয়ারি ভার্বটি লিখব ইজ। শি ইজ, কারণ শির সাথেও ইজ বসে। এখন আমরা জানি ইজ কন্টিনিউয়াস টেন্সে, তার জন্য ভার্বের সাথে আইএনজি
she is breaking। এবার আমরা বাই উঠাই দিলাম, দিয়ে প্রথম সাবজেক্ট অবজেক্ট হিসাবে বসলো এ গ্লাস, she is breaking a glass। আমরা এই নিয়মগুলি সাধারণত আগে আমরা টেন্সের কিভাবে পরিবর্তন করতে হয় তাই আমরা শিখিয়েছিলাম। এখন যদি আমরা মনে করি যে বাক্যগুলি ঠিক হলো কিনা সেটা দেখার জন্য যদি আমরা ভয়েস পরিবর্তন করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এ গ্লাস ইজ বিং ব্রোকেন বাই হার, আগের নিয়ম অনুসারে আমার বাক্যগুলি মিলে যাবে। তাহলে আমরা এখন দেখলাম যদি বাই যুক্ত অংশ থাকে এবং বাক্যের মধ্যে যদি বি বিন বিং থাকে তাহলে আমরা সেটা কিভাবে পরিবর্তন করব। এরপরে আমরা দেখব যদি বাক্যের মধ্যে এম ইজ আর থাকে তাহলে সেটা পরিবর্তন করা যায় কিনা। ঠিক আছে, আমরা দেখি শুধু এম ইজ আর থাকবে এরকম একটি বাক্য দেখি। প্যাসিভ a glass is broken by me। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে শুধু am is are আছে, তাহলে বি বিন বিং নাই। তাহলে আমরা এই নিয়মটি দেখি, আগের নিয়ম অনুসারে বাইয়ের পরের অংশ কি আছে মি, তাহলে আমরা সেখানে লিখবো আই। এখন am is are উঠে গেল, উঠে গিয়ে ভার্ব ফর্ম, তাহলে ভার্ব আছে ব্রোকেন, তাহলে আই এর সাথে মূল ভার্ব হবে ব্রেক। কারণ এখানে আমরা মূল ভার্ব লিখবো এই কারণেই যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে am is are যেহেতু প্রেজেন্ট টেন্সে বসে তাই ভার্বটিও প্রেজেন্ট ফর্মে। তাহলে আই ব্রেক, বাই উঠে গেল, অবজেক্ট হচ্ছে এ গ্লাস। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি বাক্যের মধ্যে শুধু am is are থাকে তাহলে সেটা উঠাই দিয়ে কিভাবে করতে হয় এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যদি was are থাকে তাহলে পরে সেটা পরিবর্তন কিভাবে করতে হয়, এবং এর পরে আমরা আরো দেখব যে বাক্যের মধ্যে যদি বাই যুক্ত অংশ না থাকে সেটাও দেখব। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব যদি am is are থাকলে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যদি was are থাকে, was are থাকলে, এবং পরে আমরা দেখব যদি বাই যুক্ত অংশ না থাকে। তাহলে আমরা দেখি প্যাসিভ একটা was দিয়ে এ গ্লাস a glass was broken by রহিম। তাহলে অ্যাক্টিভিটি কি হবে, তাহলে আমরা লিখব রহিম, am is are উঠে গেল। আমরা জানি যে যদি am is are থাকে তাহলে am is are টি উঠে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ব্রোক বি আর ও কে ই ব্রোক, বাই উঠে গেল, অবজেক্ট হচ্ছে এ গ্লাস। তাহলে আমরা যদি এটা উল্টাই এ গ্লাস ওয়াজ ব্রোকেন বাই রহিম, তাহলে আমরা আগেকার নিয়মটিকে আমাদেরকে এখানে উল্টাইতে হবে, উল্টাইলে আমরা এটা পেয়ে যাব। তো এখন আমরা দেখব যদি বাই যুক্ত অংশ না থাকে তাহলে পরে সেখানে আমরা কিভাবে এই বাক্যগুলি ধরতে পারি। ঠিক আছে, দেখি the thief was caught। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটিকে আমার প্যাসিভে আছে, বাক্যটিকে এখন আমাকে অ্যাক্টিভে পরিবর্তন করতে হবে। তাহলে এই বাক্যটি আমরা করতে গিয়ে দেখা যাচ্ছে নিয়মে বলেছিলাম বাই এর পরের অংশ, বাই এর পরের সাবজেক্ট, কিন্তু বাই এর পরে কোনো সাবজেক্ট নাই। তাহলে এখন আমাকে অবশ্যই এটা ধরে নিতে হবে। এখন আমি দেখব যে এখানে আমরা উই ধরলে হবে কিনা, বা আমি আগে বলেছি যে কি ধরতে হবে, উই, পিপুল বা দে, অথবা বাক্য অনুসারে সাবজেক্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে থিপকে ধর, থিপ সাধারণত
পুলিশ ধরে থাকে, তাহলে আমরা এই সাবজেক্টটিও আমরা বাইরের পরে আমরা সাবজেক্ট থিপ, আমরা থিপকে ধরে পুলিশ, তাই আমরা এটা সাবজেক্ট আমরা পুলিশ ধরে নেব। তাহলে পরে আমরা নিয়ম অনুসারে একটা না থাকলে সাবজেক্ট ধরে নেব অ্যাক্টিভ, তাহলে দ্য পুলিশ। এবার বলা হয়েছে যদি ওয়াজ ওয়ার্ড থাকে তাহলে ওয়াজ ওয়ার্ডটা উঠে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম কট, তারপরে বাই উঠে যায়, বাই তো নাই, তাহলে পরে প্রথম সাবজেক্ট দ্য থিপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বাইযুক্ত অংশ নাই, তাহলে আমরা বাইযুক্ত অংশটা অবশ্যই ধরে নেব। দ্য পুলিশ, অ্যামিজাত, ওয়াজার উঠে গেল, ভার্বের পাস্ট ফর্ম হলো, প্রথম সাবজেক্ট বসলো। তাহলে আমরা আরো একটি বাক্য দেখব। The poor should be helped। তাহলে আমরা আরো একটি বাক্য দেখলাম, the poor should be helped। তাহলে পরে এই বাক্যের বাইরের পরে কোনো অংশ নাই, কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা এখানে সাবজেক্ট আমরা ধরে নেব যে কি ধরতে পারি, উই বা দে। বা বাক্য অনুসারে যদি আমরা ধরি গভর্নমেন্ট, তাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে উই ধরে করি, তাহলে আমরা ধরলাম উই। এবার শুড বি, তাহলে বি থাকলে আগে বলেছি বি থাকলে উঠে যাবে অক্সিলারি ভার্ব শুড, উই শুড। তাহলে এবার শুড অনুসারে ভার্ব হচ্ছে হেল্প, উই শুড হেল্প। তারপরে সাবজেক্ট অবজেক্ট দ্য পোর, উই শুড হেল্প দ্য পোর। তাহলে আমরা এই একটি নিয়মেই আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন করতে পারি। তাহলে এই প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন করার জন্য একটি নিয়ম আমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেই নিয়মটি হচ্ছে বাইয়ের পরের অংশ সাবজেক্ট হিসাবে বসে, না থাকলে ধরে নিতে হয়। বিং উঠে গিয়ে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব অনুসারে ভার্ব। যদি শুধু অ্যামিজার থাকে তাহলে উঠে গিয়ে ভার্ব, যদি ওয়াজ ওয়ার্ড থাকে তাহলে উঠে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম। তারপরে বাই উঠে যায়, প্রথম সাবজেক্টটি অবজেক্ট হিসাবে বসে। তাহলে তোমরা যদি এই নিয়মটি মুখস্থ রাখতে পারো এবং সেই নিয়ম অনুসারে যদি অনুশীলন করতে পারো, আশা করি তোমরা একটি নিয়মেই প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন করতে সক্ষম হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।